আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, তখন আজরাইল বলবে, আল্লাহ ও মালিক, আর সৃষ্টি কাহ নাই, আমরা ফেরেশতারা আছি, আর তুমি আল্লাহ চুপ। আল্লাহ বলবেন, আজরাইল তুমি, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, মোট 4 জন বাদে বাকি সবার রূহ কবজ করো ফেরেশতা। সব ফেরেশতার রূহ কবজ করা হবে গো। এরপর আল্লাহ বলবেন, তুমি বাদে বাকি 3 জনের রূহ কবজ করো। বাকি 3 জনের রূহ কবজ করা হবে রে। এবার আমার আল্লাহ বলবেন, আজরাইল তোমার মরণের পালা রে। আজরাইল তখন ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্না করবে, বলবে, আল্লাহ গো, ও মালিক, আমি যদি আগে জানতাম আমারও রূহ কবজ করা হবে, আমি পৃথিবীর কারো রূহ কবজ করতে যেতাম না রে আল্লাহ। আল্লাহ রে, মানুষের রূহ এত কষ্ট হয়, কবজ হতে মানুষ কত দে কষ্ট করে গো আল্লাহ। আমি আগে যদি জানতাম তাহলে পৃথিবীর কারো রূহ কবজ করতে আমি যেতাম না গো আল্লাহ। আল্লাহ বলবেন, আজরাইল তুমি মরে যাও, হুকুম করতে দেরি, আজরাইল মরতে দেরি হবে না রে। আল্লাহ আল্লাহ কিছুই নাই, সব মরে যাবে, একমাত্র থাকবে কে? তখন আমার আল্লাহ 40,000 বছর একাধারে বৃষ্টি নাজিল করবি। তখন একাধারে আমার আল্লাহ 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। ওই বৃষ্টি দ্বারা তামাম পৃথিবীটাকে আল্লাহ সমতল করবে, পাহাড় পর্বত নদী নালা এক সমান করবে, হাসরের মাঠ বানাবে। পাহাড় পর্বত বাবাজি বৃষ্টির দ্বারা সমান করবে, নদী নালা পুকুর পালা সবটাকে ভরাট করবে, তামাম পৃথিবীটাকে একুরেট একদম সমান করবে। বৃষ্টি দ্বারা মানুষের রূহ গঠন করবে, যে যে কবরে আছে সেখানে তার দেহ গঠন করা হবে। এরপরে আমার আল্লাহ আবার ইসরাফিল বানাবে, সব ফেরেশতা বানাবে, জিবরাইল বানাবে, সব ফেরেশতা বানাবে। বানায় বলবি, ইসরাফিল আবার বাঁশি বাজাও, আমি হাসরের মাঠ কায়েম করে দিব। ইসরাফিলের একবার সিঙ্গার বয়ে 6 মাস চলবে, বিকট থেকে বিকট শব্দ হবে বাবাজি, ধারা উপধারা হবে, বিকট থেকে বিকট শব্দ হবে। দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফু দিবে, আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি বাঁশি বাজায় দাও। ইসরাফিল বলবে, আল্লাহ আমি যখন বাঁশি বাজাবো বিকট শব্দ হবে, আপনার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে শুনে বিকট শব্দ শুনে রাগ হতে পারেন, গুসা করতে পারেন, তাহলে আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাব। আল্লাহ গো, আগে আপনার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রওজাতে উঠান, তারপরে আমি বাঁশি বাজাবো। আমার আল্লাহ জিবরিলকে বলবেন, এ জিবরাইল যাও, 70,000 ফেরেশতা নিয়ে মিছিল সহকারে আমার হাবিবকে হাসরের মাঠে ওঠার দাওয়াত দাও। জিবরিল বলবে, নবীজি, আল্লাহ ও মালিক, তামাম দুনিয়া সমতল হয়ে গেছে, সমান হয়ে গেছে, আপনার হাবিবের রওজা মুবারক কোন দিকে? আল্লাহ বলবেন, সোজা বরাবর যাও, সামনে দেখবা নূরের বাতি জ্বলতেছে, যেখানে নূরের বাতি জ্বলে সেখানে আমার হাবিব নূরের নবীর রওজা মুবারক। জিবরিল আমিন 70,000 ফেরেশতা লইয়া আল্লাহ নবী রওজার পাশে যাইয়া সালাম দিবি, আর বলবে, নবী আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, মাকাম মাহমুদের দাওয়াত দিছি। আর মাকাম মাহমুদের দাওয়াত দিয়েছি। দিনের নবী রওজা মুবারক থেকে উঠে ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে পিছনে তাকাবেন, ময়দান খালি। ওরে জিবরিল, আমারে কি সবার শেষে উঠাইছো নাকি? বিচার হয় আমার উম্মত জাহান্নামে চলে গেছে। জিবরিল বলবে, নবীজি ও মায়ার নবী, আপনি উঠার আগে কেউ তার কবর থেকে উঠতে পারে নাই, সর্বপ্রথম আপনি উঠেছেন। ইসরাফিল তখন বাঁশি ফু দিয়ে দিবে, তখন দলে দলে কাতারে কাতারে সব নবীরা
তাদের রওজা থেকে দাঁড়াবে, কিন্তু এখনো কোনো উম্মত দাঁড়াইতে পারবে না। উম্মত সব কবরে আটকা পড়ে থাকবে। জিবরিল আমিন আসিয়া বলবি, নবীজি, ওগো মায়ার নবী, আপনার দুজন উম্মত যতক্ষণ তারা রওজা থেকে উঠবে না, ততক্ষণ কোনো উম্মত তাদের রওজা কবর থেকে দাঁড়াতে পারবে না। আপনি তাদেরকে ডাক দিতে হবে। দিনে নবী বলবেন, এ জিবরিল, তারা কারারি? জিবরিল আমিন বলবি, নবীজি, তারা একজন আপনার আবু বকর আর একজন আপনার ওমর। তারা যদি না দাঁড়ায় কোনো উম্মত দাঁড়াতে পারবে না। এমনি দিনে নবী ডাক দিবেন, আবু বকর ওমর বন্ধু দাঁড়াও। তারা তাদের রওজার কবরের মাটি ফেটে যাবে, তারা দাঁড়ায় যাবে। তখন দলে দলে কাতারে কাতারে সব বাবা উম্মত দাঁড়ায় যাবে, সব নবীর উম্মতেরা দাঁড়ায় যাবে। কত কাতার হবে? আম্মা যারা আয়েশা বলেছিলেন, নবীজি, হাসরের মাটি কত কাতার মানুষ হবে গো নবী? নবী আয়েশা, মানুষ 120 কাতার মানুষ দাঁড়াবে, 120 কাতার দাঁড়াবে। নবীজি কি আম্মা জান আয়েশা বলেছিলেন, ও মায়ের নবী, আপনার উম্মত কত কাতার হবে গো? নবী বলেন, একাই আমি রাসূলুল্লাহ, আর উম্মত 80 কাতার হবে। দিনে নবী বলেন, আমি একদিন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। দেখি কোন নবী একা দাঁড়াইছে, উম্মত নাই, কেউ 2 জন, কেউ 10 জন, কেউ 40 জন। একজন নবী দেখি সামনে, পিছনে 6 লক্ষ উম্মত। আল্লাহকে বললাম, মালিক আল্লাহ, ওই নবী তিনি কে গো? আল্লাহ কইনি, মুসা কালিমুল্লাহ, ওনার উম্মত বেশি 6 লক্ষ। এমনি নবী মুখ মলিন করে, আল্লাহ, আমার উম্মত তো এত হবে না। মুসার যদি 6 লক্ষ হয়, আমার তো আর বেশি হবে না। কিয়ামতের দিন মুসা নবী সবচেয়ে সম্মানিত হবে। আল্লাহ বলেন, ওগো হাবিব, মন ঘাবড়াবেন না, ডান দিকে তাকান। নবী বলেন, ডানে তাকাইছি, দেখি মানুষ আর মানুষ, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। বামে তাকাইছি, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। সামনে তাকাইছি, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। পিছনে তাকাইছি, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ বলেন, হাবিব, ও আমার দুস্থ, 6 লক্ষ উম্মত দেখে মন ঘাবড়াইছেন, মন মলিন করেছেন। ডানে বামে সামনে পেছনে যত মানুষ দেখেছেন, তারা সবাই আপনার রাসূলুল্লাহর একাই উম্মত। আম্মা জান আয়েশা বলেন, নবীজি, ও মায়ের নবী, আপনার যে উম্মত কিভাবে আপনি চিনবেন গো নবী? হাসরের মাঠে আপনার উম্মতের পরিচয় কেমনে আপনি পাবেন? ওইটা আপনার উম্মত, ওই কাতার আপনার উম্মত। নবী কয়, আয়েশা রে, আমার উম্মতের 3টা পরিচয় থাকবে। 3 পরিচয় আমি আমার উম্মতকে চিনব। 1 নম্বর, আয়েশা, আয়েশা, 1 নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। নবী বলেন, সাহাবীরা রে, এ বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়ার চান কপাল্লা তাকে চিনতে কি সমস্যা হবে নাকি? ইয়া রাসূলুল্লাহ, নবী, না না, চান কপাল্লা ঘোড়া চিনতে সমস্যা হবে না। নবী কা, আমার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। যাদের হাসরের মাঠে কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না, একা আমি হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের কপাল থেকে নূর চমকাবে। 2 নম্বর, নবী বলেন, আয়েশা রে, আয়েশা, আমার উম্মতের আমল আমার ডান হাতে হবে। আল্লাহু আকবার বলেন না। ও বাবাজি, হাসরের মাঠে একদল হবে ডানপন্থী আর একদল হবে বামপন্থী। একদল কি? একদল ডানপন্থী আর একদল বামপন্থী। আমাদের সমাজের বহু মুসলমান দাবি করে এবারে নাকি বামপন্থী আছে কি না? পিছনে কথা কইলাম, বুঝবে কি কি কয়, একেবারে নাকি বামপন্থী। হাসরের মাটি 3টা দল হবে বাবা। দল হবে কয়টা? এটা দুনিয়ার দল না। আল্লাহ নিজেই বলেন, আরশের ডান পাশে 1 দল হবে, আরশের বাম পাশে 1 দল হবে। ডানেও না বামেও না, মধ্যখানে স্বতন্ত্র 1 দল হবে। জোরে কর। ডানে কারা হবে জানুনি?
যাদের আমল আমার ডান হাতে হবে তারা ডানপন্থী। আর বাবা আরশের ডান দিকে জান্নাত, তারা জান্নাতে চলে যাবে। যাদের আমল নামা বাম হাতে হবে তারা আরশের বাম পাশে থাকবে, তারা বামপন্থী। আরশের বাম পাশে জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে। আরশের ডানেও না বামেও না, তারা কারা স্বতন্ত্র, তারা কারা পরিচয় কি? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। তবে জানিয়ে রাখো, আরেক দলের বাবাজি, আরেক দলের নেকি বদি সমান সমান হবে রে। মিজানের পাল্লার কাছে নেকি বদি সমান সমান, বাদি সমান হবে। আমার আল্লাহ তাদেরকে জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। তাদেরকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, আরাব পাহাড়। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব। তাদেরকে আরাববাসী বলা হবে, তাদেরকে আরাববাসী বলা হবে, যাদের নেকি আর বদি সমান সমান হবে রে। আমার আল্লাহ এত দয়ালু, তাদেরকে ওই পাহাড়ে দাঁড় করায় দিবে। এক নজরে জান্নাত দেখবে আর এক নজরে তারা জাহান্নাম দেখবে। অন্তরের কষ্ট দিয়া ক্ষমা করে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। দিনের নবী বলেন, আয়েশা রে, আয়েশা, আমার এক দলের পরিচয়, তাদের আমলনামা ডান হাতে হবে। যাদের আমলনামা ডান হাতে হবে তারা আমার উম্মতের পরিচয়, আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে। 3 নম্বর পরিচয়, নবী বলেন, আমার উম্মতের সামনে ছোট্ট বাচ্চারা দৌড়াদৌড়ি করবি। অনেক আমার উম্মতের শিশু বাচ্চা ইন্তেকাল করেছে। কিয়ামতের দিন হাসরের মাটি আমার উম্মতের সামনে ওই শিশু বাচ্চারা দৌড়াদৌড়ি করবে। যাদের সামনে শিশু বাচ্চা দৌড়াদৌড়ি করবে, এটাই আমার উম্মতের পরিচয়, তারা আমার উম্মত। 3, যার শিশু বাচ্চা শিশু বয়সে ইন্তেকাল করেছে, ওই বাচ্চার উসিলায় মা বাবাকে আমার আল্লাহর জান্নাতে মেহমান বানাবি। এই কথা শুনিয়াম আম্মা জান আয়েশা চোখের পানি ছাড়িয়াম বিনায়া বিনায়া কান্নায় ভেঙ্গে কয়, নবী, আল্লাহ তো আমার একটা সন্তানও দিল না গো নবী, আমার তো আল্লাহ একটা সন্তানও দিল না। একটা সন্তান যদি দিত, ওই বাচ্চাটা মরেও যেত, এর উসিলা আমি আয়েশা জান্নাতে যেতে পারতাম। আমার একটা বাচ্চা হয়ে যদি মরে যেত গো নবীজি, বাচ্চার উসিলা আমি জান্নাতে যেতাম। নবী কয়, আয়েশা, তোমাকে তো আল্লাহ সন্তান দেন নাই, তারপরে তুমি ধৈর্য ধরেছ, সবুর করেছ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছ। এই কারণে তুমি আয়েশাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবি। আমার বানের বাবাজি, খেয়াল করেন, হাসরের মাটি, ও বাবাজি, এক দলের হিসাব সহজ হবে আর এক দলের কঠিন হবে। একদল বিনা হিসাবে জান্নাতে যাবে আর একদল বিনা হিসাবে জাহান্নামে যাবে। আগেই বলেছি, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ বিনা হিসাবে জান্নাতে যাবে, আর দুনিয়ার সব কাফিররা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর এক দলের হিসাব কঠিন হবে গো, আর এক দলের হিসাব সহজ হবে। কার সহজ হবে বাবা? নবী বলেন, যার নেকি বেশি গুনাহ কম, নেকি বেশি গুনাহ কম, তাদেরকে আমার আল্লাহ বলবেন, এ বান্দা বান্দি, তোর গুনাহ কম হওয়ার কারণে তোর গুনাহটাকেও আমি হাসরের মাঠে নেকির মূল্যে বিক্রি করে দিছি। গুনারও নেকি বানাইব, গুনারে কি বানাইব? নেকি বানাইব। আপনি কোন 1 মণ চিনি যদি পানির মধ্যে ঢালেন, 2 মণ পানিতে দিয়ে যদি চাকনি দিয়া চাকেন, শিরা বানানোর পরে 100 গ্রাম আবর্জনা বের হবে না? বের হব? বের হবে। 100 গ্রাম আবর্জনা কে কিনে নিবে? মাগনা নিলে নিব? মাগনা দিলে নিব? প্রাণের বাবাদীপ, 100 গ্রাম আবর্জনা মাগনাও কেউ নিবে নারী। কিন্তু এই আবর্জনা যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে। যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল রে, ততক্ষণ চিনির মূল্যে বাজারে বিক্রি হয়েছে। কেন জানুনি? চিনি বেশি, ময়লা কম, এই জন্য চিনির মূল্যে বিক্রি হয়েছে। ঠিক যাদের নেকি বেশি, গুনাহ কম, তার গুনাহটাকেও নেকির মূল্যে হাসরের মাঠে বিক্রি করা হবে। আর বাবাজি, কার হিসাব কঠিন হবে?
কার হিসাব কঠিন হবে জানুনি? নবী বলেন যার গুনাহ বেশি নেকি কম, গুনাহ বেশি নেকি কম। আল্লাহ বলবেন বল কেন গুনাহ করেছস, বল কেন গুনাহ করেছস। দিনের নবী বলেন আল্লাহ যদি বলে কেন গুনাহ করেছস বল, কেউ উত্তর দিতে পারবে না, জাহান্নামে যেতে হবে। 5টা প্রশ্নের উত্তর বনি আদম সন্তান যতক্ষণ দিতে পারবে না, হাসরের মাঠে 5টা প্রশ্নের উত্তর বনি আদম সন্তান যতক্ষণ দিতে পারবে না, 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না, এত বেশি মানুষ দাঁড়াবে, জায়গা হবে না হাসরের মাঠে। আল্লাহ কুদরতি হাতে ময়দানটাকে একটা টান দিয়ে ডাবল প্রশস্ত করে দিবে। এরপরে মানুষ এত দাঁড়াবে, নবী বলেন পাহাড়ে যেমন ঘন ঘাস হয়ে দাঁড়ায়, ঘন ঘাস হয়, এইভাবে মানুষ দাঁড়াবে। 2টা কদম রাখতে যত জায়গা পাবে এর চেয়ে বেশি জায়গা পাবে না। মাথার সূর্য মাথার কাছে এসে যাবে, মানুষের মগজ টকবক করবে বাতের মারের মতন। আর বাবাজি নবীজি বলেন আর তার ঘামতে থাকবি, ঘামের কারণে পানি একটু বেশি হয়ে যাবে। হাসরের মাটি কেউ হাঁটু পর্যন্ত পানি হবে, কেউ কোমর পর্যন্ত হবে, কেউ বাবা সিনা পর্যন্ত হবে, কেউ আবার গলা পর্যন্ত, কেউ আবার হাসরের মাটি সাঁতার কাটতে থাকবি। এত ভয়াবহ। নবী বলেন 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিবে না বনি আদম সন্তান 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না। 1 নম্বর আল্লাহ বলবেন বল তোর জীবন কোন পথে চালাইছ, নেতার পথে না নেত্রীর পথে না আমি আল্লাহর পথে, জবাব দিই। তখন যারা আল্লাহ আল্লাহ রসুল কি খুশি আর রাজি করার জন্য জিন্দিগি কাটিয়ে দিয়েছি, তখন তারা হিসাব দিতে পারবে, নতুবা প্রথমে ধরা খেয়ে যাবে। আল্লাহ বলবেন বল তোর জীবন কোন পথে চালাইছ, তোর জিন্দিগি কোন পথে চালাইছ বল। 2 নম্বর আল্লাহ বলবেন বল যৌবনকাল কোন পথে চালাইছ ক। জীবনের ভিতরে যৌবনকাল আছে, কিন্তু আল্লাহ স্পেশাল ভাবে আবার যৌবনকালের কথা জিজ্ঞাসা করবি। বেইবি ভাবি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবি বল যৌবনকাল কোন পথে চালাইছ, হিসাব দে। যদি বাবা ভালো পথে খাটায় জবাব দিতে পারবে, যদি বাবা ঢেন টেন করে ঘুরাইছে আকাম করেছে কোনোদিন জবাব দিতে পারবে না রে। পারবো নি? দিতে পারবো? লাগাবাড়ি ইটা দিলে কথা হবে না, জিনার আখড়া হয়ে গেছে। বাই বিদেশ দেউরি বাবিরি নিয়ে ঘুরা, দেউরে কি বাবিরি নিয়ে ঘুরাইতেছে, হুন্ডার পিছিয়ে নিয়ে ঘুরতেছে, কারের পিছিয়ে নিয়ে ঘুরতেছে, বাচ্চা জন্ম দিতেছে, চলছে কি না? আকাম হইতেছে, হারামদাদার জন্ম হইতেছে। হারামদাদা কি হেরুই ইসলাম নিয়ে গালি করে, আল্লাহর ওলিদের কি গালাগালি করে, এই সমস্ত হারামজাদা কথা কনা যাদের বাবার ঠিক নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই কিতাব পড়াইতেছেন একটা ময়দানে, এই কিছু যুবক ফুটবল খেলতেছে, বল আসিয়া ওনাদের মধ্যখানে পড়ে গেছে, কেউ যায় না, হুজুরের কাছে যাব না, একটা কেউ মূল্য হয়েছে দেখিত হয়েছে, এমনি লিমটি কাছে গিয়া আনছে। ইমাম আবু হানিফার দিকে তাকাইছে, তাকায় খবর নেয় আরামজাদা, ঠিক খবর নিয়ে দেহে জন্মদোষ। কি জন্মদোষ ছাড়া এমন বলতে পারে? আমার বানের বাবাজি আমার আল্লাহ বলবেন আমার বান্দা বান্দি বলো তোমার যৌবন কাল কেমনে কাটাইছো বলো রে। যদি ভালো পথে জবাব ভালো রে। 3 নম্বর আমার আল্লাহ বলবেন মাল দে কামাই করেছো হালাল পথে না হারাম পথে হিসাব দাও, হালাল পথে না হারাম পথে হিসাব দাও। যদি হালাল পথে ইনকাম হয় হিসাব দিতে পারবে। মালের ব্যাপারে আবার আল্লাহ বলবেন খরচ দে করেছ ভালো পথে না মন্দ পথে হিসাব দে। অনেকে হালাল পথে ইনকাম করে ঠিক, কিন্তু খারাপ পথে ব্যয় করে। আমার আল্লাহ বলবেন বলো রে মাল দিয়ে ইনকাম করেছো হালাল পথে না হারাম পথে হিসাব দাও। যারা হালাল পথে করেছি হিসাব সহজ, যারা হারাম পথে করেছে হিসাব কঠিন। এরপরে বলবে খরচ দে করেছ ভালো পথে না খারাপ পথে হিসাব দে। এরপরে আমার আল্লাহ
5 নম্বর বার বলবে যতটুক জেনেছিলে পালন কতটুক করেছিলে রে, যতটুক তোর জানা ছিল পালন তো কতটুক করেছিল হিসাব দে। বাবাজি নামাজ না পড়লে গুনাহ হয়, কয়জন নামাজ পড়ে? সুদ খেলে গুনাহ হয়, কয়জন বাদ দিতেছে? ঘুষ খেলে গুনাহ হয়, কয়জন বাদ দিতেছে? জানে কিন্তু মানে না। এই জন্য আল্লাহ হাসরের মাঠে বলবে তুই যতটুক জেনেছিলে পালন কতটুক করেছিলে, সেদিন জবাব দিতে হবে গো। বাবাজি পালানো যাবে না। এমনও আছে বাবা যার কাছে ইমাম যায় নাই, আলেম যাবে না, পীর যাবে না, ওলি আল্লাহ যায় নাই, কোন নবী রসুল যায় নাই। এমনও জায়গা আছে, দিনের নবী বলেছেন এমনও জায়গা আছে, এমনও মানুষ আছে রে তাদের কাছে কেউ দাওয়াত নিয়ে যাবে না। তারও হাসরের মাঠে যখন দাঁড়াবে আল্লাহকে বলবে মালিক আমাদের কাছে নবী রসুল যায় নাই, কোনো আলেম ওলামা যায় নাই, কেমনে তোমার কালেমা গ্রহণ করব আমরা? এই জন্য আমরা করি নাই, আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলবেন হে আমার বান্দা বন্দি, তোমাদের কাছে আমার নিয়ামত কোরআন যায় নাই, আলেম ওলামা যায় নাই, ওলি আল্লাহ যায় নাই, নবী রসুল যায় নাই, তবে জানিয়ে রাখো তোমাদের কাছে আমার একটা নিয়ামত বিবেক ছিল, আদালত আমার একটা নিয়ামত ছিল, বিবেক আদালত একটা নিয়ামত ছিল। ওই বিবেক দিয়ে তোমরা আসমানের উপর চিনেছো, নিজ চিনেছো, বিয়ে শাদী করেছো, বাচ্চা জন্ম দিয়েছো, আমি মালিককে কেন চিনো নাই? এই জন্য জাহান্নামে যেতে হবে। তো এত কিছু আমাদের কাছে, তাহলে আমাদের হিসাবটা কেমন হবে? যার কাছে কিছুই যাবে না, হেরে আল্লাহকে তোর কাছে তো আমার দেওয়া বিবেক ছিল, আমার দান করার নিয়ামত বিবেক ছিল, তার যদি জাহান্নামে যেতে হয় তোমার আমার কেমন হবে? কথা বলা। আসরের মাঠে এক ব্যক্তিকে আল্লাহ বলবেন বনি ইসরাইলের 500 বছর ইবাদত করেছি, আল্লাহ বলবেন আমার দয়ায় তুমি জান্নাতে যাও। সে বলবে আল্লাহ তোমার দয়ায় কেন যাব? আমার তুই নেকি আছে, আমার নেকির বিনিময়ে আমি যাব। আল্লাহ বলবেন তারে দরিয়া তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের দিকে না হবে বাবাজি, জাহান্নামের তাপে তার পানির পিপাসা হবে। ফেরেশতাকে ডেকে বলবেন এ ফেরেশতারা আমাকে পানি দাও, জীবন বাঁচাবো, আমার প্রাণ চলে যাইতেছি। ফেরেশতারা বলবে এমনে হবে না, তোমার জীবনের সব নেকি দিয়ে দিলে আমরা পানির ব্যবস্থা করে দিতে পারি। এমনি বলবে আমি যদি নেকি থাকে তাহলে আমি মরে যাব, আমি মরে গেলে জীবন এই নেকি রাখিয়া লাভ নাই। বলবে ফেরেশতা 500 বছর ইবাদত দিয়ে দিলাম, আমার পানির ব্যবস্থা করো। কন্যা সুবহানাল্লাহ। তখন আবার আমার আল্লাহর দরবারে তাকে আনা হবে। সে বলবে আল্লাহ ও মালিক, আমি ইবাদতের বাহাদুরি দেখাইয়া তোমার জান্নাতে যেতে পারবো না, তুমি যদি দয়া না করো, মায়া না করো, তুমি যদি দয়া না করো, মায়া না করো গো, আমরা জান্নাতে যেতে পারবো না। আমরা উম্মতি মুহাম্মদী, আমার নবী যদি সুপারিশ না করে রে জান্নাতে যেতে পারবো না। নবীর সুপারিশ যদি নসিব না হয় রে, এই এত গুরার মুসলিম জনতা নবীর সুপারিশ ছাড়া জীবন বাঁচানো যাবে না রে। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া মোহব্বতে কর না। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া হাসরের কান্ডারি হইয়া নিয়ম রে পার করিয়া, হাসরের কান্ডারি হইয়া নিয়ম রে পার করিয়া
করিয়া আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করম আমি দয়ার ভিখারি। মায়া আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করম আমি দয়ার ভিখারি। মায়া করম আমি মায়ার। আমার প্রাণের বাবাজি, হাসরের মাটি আল্লাহ দুই ব্যক্তিকে টার্গেট করে বলবেন তোমরা দুইজন জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ বলে না বাবাজি। একজন খুব দৌড় মারবে, খুব স্পিডে দৌড় মারবে জাহান্নামের দিকে, আর একজন আস্তে আস্তে যাবে, বারবার বেহের মতন পিছনে তাকাবে। একজন খুব দ্রুত দৌড়ায়া যাবে, দুটাকে আল্লাহ আবার ফিরাবে। আল্লাহ বলবেন এই তুমি কেন এত দৌড় মারলারি, আর তুমি কেন এত আস্তে আস্তে গেলা? সে যে দৌড় মারবে বেশি সে বলবে আল্লাহ জীবনে তোমার কোনো হুকুম পালন করে নাই, তুমি যত হুকুম করেছ কোনো হুকুম পালন করে নাই, আজকে ভাবলাম তোমার একটা হুকুম পালন করি। যেহেতু জাহান্নামে আগে তো না দেখিয়ে হুকুম ভঙ্গ করেছি, এখন ডাইরেক্ট তুমি হুকুম করেছ, এই জন্য ভাবলাম আজকে আর হুকুম আমি ভঙ্গ করব না, আল্লাহর হুকুমটা তাড়াতাড়ি রক্ষা করব, এই জন্য তোমার হুকুম পালনের জন্য জাহান্নামের দিকে দৌড় মারছি। কত বড় চালাক। এরপর আল্লাহ বলবেন তুমি কেন বারবার বেহায়ার মতন তাকাইলারি? সে বলবে আল্লাহ ও মালিক আমি ওয়াজে গিয়েছি, আল্লাহর ওলির দরবারে গিয়েছি, আমি শুনেছি, ওয়াজে গিয়েছি, পিসা হুজুরের কাছে গিয়েছি, আমি গিয়েছি শুনেছি তারা বলেছে তোমার নাম নাকি রহমান, তুমি নাকি রহিম, তুমি নাকি দয়াবান, তুমি নাকি বান্দা বান্দি, জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারো গো, তোমার নাকি ক্ষমতা আছে গো আল্লাহ, এই জন্য জাহান্নামে যাওয়ার পথে তোমার দয়ার কথা বলি নাই, বারবার বেহায়ার মতন তাকাইছি, তুমি নি আমারে ক্ষমা করে দাও তোমার দয়া দিয়া। আল্লাহ বলবেন হে বান্দা তোমরা জাহান্নামে যাওয়ার প্রতি আমার দয়ার হুকুমের কথা বলো নাই রে, তোদের দুটাকে আমি ক্ষমা করে জান্নাতের মেহমান বানালাম। আর এক ব্যক্তি নেকি বুঝি ওজনদার পরি একটা নেকি বাকি থাকবে বাবাজি, একটা নেকি দিলে বাবা তার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। একটা নেকি সামান্য কম যদি হয় নাকি জাহান্নামে যেতে হবে, সামান্য বেশি হলে জান্নাতি হয়ে যাবে। সে বলবে আল্লাহ ও মালিক আমাকে একটু সময় দাও, আমি দেখবো কেউ নিয়ে হাসরের মাঠে আমাকে একটা নেকি দেয়। আল্লাহকে যাও দেখো তোমার এনে একটা নেকি কেউ দেয়। সে হাসরের মাঠে ঘুরবে, কেউ তাকে নেকি দিবে না রে, সবাই পলাবে, বাপ পলাবে, মা পলাবে, ভাই পলাবে, সন্তান পলাবে, কিন্তু দেখবে একটা লোককে জাহান্নামের বেড়ি লাগাইয়া হেসে জাহান্নামের ফিরিস্তারা নিতেছে রে। তখন সে জাহান্নামী লোকটা বলবি ও ভাই হাসরের মাটি এইভাবে পেরেশান হইয়াম কেন রে, এইভাবে ঘোরাইতো। তো সে বলবে তোমার কাছে বলে লাভ না হয়, তোমার কাছে বলে কোনো লাভ হবে নাকি? বলে দেখো লাভ হতে পারে। ভাই আমার একটা নেকি লাগে, একটা নেকি যদি মিজানের পাল্লায় দিই আমার নেকির পাল্লা বাড়ি হয়ে জান্নাতি হয়ে যাব। সে বলবি আরে আল্লাহর বান্দা তোমার একটা নেকি হলেই জান্নাতি হয়ে যাবারি, আর আমি হতভাগা আমার শুধু জীবনে একটা নেকি আর কোনো নেকি নাই, গুনার গুনাহ, আমি জীবনও কোনোদিন জান্নাতে যেতে পারবো না। আমার একটা নেকি আর তোমার একটা নেকি হলে জান্নাতে যাবা, আমার একটা নেকি যেহেতু কোনো কাজে আসবে না, আর একটা নেকি তোমাকে দিলে তোমার উপকার হবে, নেও আমার একটা নেকি তোমাকে আমি দান করে দিছি। কন্যা সুবহানাল্লাহ, ওদের একবার সুবহানাল্লাহ করলে মিজানের অর্ধেক পূরণ হয়ে যাবে, আরেকবার আলহামদুলিল্লাহ করলে বাকি মিজান পূরণ হয়ে যায়। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নবী বলেছেন বলতে হালকা কিন্তু এতবার মিজানের পাল্লাকে করে দেয় ভারী।
আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, তরুণেরা, যুবকেরা রে, তখন সে নেকি নিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও মালিক আমি নেকি এনেছি। আল্লাহ বলবেন, যে ময়দানে আমার চেয়ে কেউ আর দয়া করার না, আমি হলাম দয়ালু, আমার রহমতের ভান্ডার। বান্দারি তোরে কে কার ভান্ডার থেকে দিয়েছে, তার কি ভান্ডার? এই ময়দানে আমি দয়া করব, কে তোরে দয়া করেছি? লোকটাকে সে বলবে, আল্লাহ জাহান্নামের ফেরেশতারা বেরি লাগাইয়া হেসকা টানিয়া জাহান্নামে নিতেছি। আল্লাহ বলবেন, ফেরেশতা যাও তারে তামায়া আমার কাছে হাজির করো। ফেরেশতারা হাজির করবে। আল্লাহ বলবেন, তুমি নাকি তাকে নেকি দিয়েছো? সে বলবে, আল্লাহ গো ও মালিক, আমি দেখলাম আমার একটা নেকি দিয়ে জীবনে কোনোদিন ফায়দা হবে না। আমি দেখলাম ওই নেকি দিলে আপনার এই বান্দার জান্নাতি হয়, তার উপকার হয়। ভাবলাম জীবনে তো কোনো ভালো কাজ করি নাই, ভালো মানুষকে একটা সহযোগিতা করে একটা দয়া করলাম, এই নেকি দে। আল্লাহ কো, তোর কোনো দয়ার ভান্ডার নাই, সামান্য একটা ভান্ডার, একটা নেকি ছিল, ওইটার থেকে যদি তারে তুই দয়া করে জান্নাতি বিয়ে দিতে পারস, দয়া করে দিতে পারস, আমি আল্লাহর তো দয়ার ভান্ডারের অভাব নাই রে। বান্দা, তোর যদি সামান্য একটু দয়ার ভান্ডারের একটু টাকা যদি আমার বান্দারে তুই দয়া করতে পারস, আমার তো দয়ার ভান্ডার অভাব নাই। তোরে আমি আমার দয়ার ভান্ডার থেকে দয়া করে ক্ষমা করে দুজনকে জান্নাতের মেহমান বানালাম। দয়ার ভান্ডার অভাব নাই কার? জোরে কর, জোরে বলে। আল্লাহ যদি আমার জন্য হয়, আল্লাহর সব আমার হয়ে যাবে। আল্লাহ সব কি আমার। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, বিচার হবে, বিচার বাবাজি, বিচার হবে কঠিন। হাসরের মাটি কঠিন, ভয়াবহ রে। ও বাবাজি, সেই ভয়াবহ মোকাবেলা করতে হবে, মোকাবেলা করতে হবে। এরপরে ফুল সিরাতের ফুল। নবী বলেন, তলোয়ার হতে হীরা হতে দাঁড় হবে, তলোয়ার হতে দাঁড়ানো হবে, চুল হতে চিকন হবে, আবুসা হতে অন্ধকার হবে। এমন একটা রাস্তা হবে ফুল সিরাতের ফুল। একজন মহিলা শুনিয়া, হুজুর আন্তাজি কথা কইেন না, এমন কোন রাস্তা হইতে পারে নাকি? এমন কোন রাস্তা হইতে পারে? জানিয়ারা করি আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ চুল হতে চিকন এমন রাস্তা বানাতে পারে, পারে কিনা? আমাদের আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ চুল হতে চিকন রাস্তা বানাতে পারে রে। তবে বাবাজি, ওই রাস্তায় যারা জান্নাতে যাবে, কেউ বিজলির আকারে যাবে, কেউ বাবা ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ হামাগুড়ি দিয়ে যাবে। রাস্তায় একটা ঠিক দৌড়ের গতি 3টা হবে, দৌড়ের গতি 3টা হবে। কেন জানুনি? কেন জানুনি রে বাবাজি? মোবাইলে লাইটের পাওয়ার আছে, এটা মারলে বাবা 1-2 হাত দেখা যাবে। দৌড় দিলে 1-2 হাত দেখে দৌড় দিতে হবে, বেশি স্পিডে দৌড়া যাবে না, হাঁটিয়া যেতে পারি বাবাজি। বড় একটা টর্চ লাইট যদি মারি, অনেক দৌড় চলে যাবে, তখন দৌড়ের গতি বাড়বে। তার মানে আলো যত বেশি, দৌড়ের গতি তত বেশি হবে। আলো অন্ধকারের মধ্যে আলো যত বেশি হবে রে, আলো যত বেশি হবে, দৌড়ের গতি তত বেশি হবে। আর ফুল সিরাতের ফুলে কার কত দৌড়ের গতি হবে? যার আমল বেশি, যার আমল বেশি, যার আমল বেশি। আরো জোরে, যার বাবা নেকি বেশি রে, তার লাইটের পাওয়ার বেশি। যার নেকি বেশি, তার লাইটের পাওয়ার বেশি হবে রে। আর তার বিজলির আকারে আমার আল্লাহর জান্নাতে যাবে। যার আমলের সেকেন্ড, তার ঘোড়ার দৌড়ে এনে যাবে। আমলের ক্লাস, সে বাবা হামাগুড়িতে যাবে, কারণ পাওয়ার কম, খুব আস্তে আস্তে জান্নাতে যাবে রে। আমল বাড়াতে হবে রে, ওলি আল্লাহর সঙ্গ লাভ করতে হবে, শেষ বিচারের ভয় করতে হবে আদালতে। আমার দুনিয়ার সামান্য পাপীর কথা যদি বাবার সামনে বলতে লজ্জা হয়, মায়ের সামনে বলতে লজ্জা হয়, সন্তানের সামনে বলতে লজ্জা হয়, ও বাবা সারা জীবন গুনাহ ভর্তি জিন্দেগি কাটাইছো রে, হাসরের মাঠে যেখানে
সব নবী রাসূলগণ থাকবে, স্বয়ং আমার আল্লাহ থাকবে। সেদিন কেমনে রে মুখমণ্ডল আল্লাহর সামনে দেখাবে, আল্লাহর আদালতে কেমনে দেখাবে চেহারা রে। এই জন্য বলে যাই হাসরের মাটি, যদি বাবা জান্নাতি হতে চাও নেক আমল বেশি করে বাড়াও, ঠিক না? না কমাইবে, দোমা স্টার্ট করবা, কথা হয় না, এটা ছাড়তে হইব, ঠিক না? যাদের অভ্যাস আছে বাদ দিতে হবে। শুনছি অনেক উজুর রনাকি খায়, কথা হয় না। যদি ফান এর পিছিয়ে নামাজ পড়েন না, নিজে যদি বিড়ি খায় আরেক বেটারে কইব কেমনে খায়, কথা কয় না। তার মধ্যে আত্মশুদ্ধি থাকা, এবার ওই বিগ ফিলিস্টার, কথা হয়। প্রাণের বাবাজি যেহেতু বলেছি বলে দিই, বাবাজি সূরা বাকারায় আছে, আল্লাহ বলেছেন তোমার জীবন মরণের দিকে ঠেলে দিও না রে, তোমার জীবন মরণের দিকে ঠেলে দিও না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, ঠিক না? তাহলে যে সিগারেট খায় ইচ্ছা করে মরণ ঘটায়, তাহলে মরণ ঘটানে কি হারাম? মরণ ঘটানে কি ইচ্ছা করে মরণ ঘটানো হারাম। বাবাজি আবু দাউদ শরীফের হাদিস আছে, নবী বলেছেন যেটা বেশি খেলে নেশা হয় এটা কম খাওয়া হারাম। যে জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। কম খাওয়া কি হারাম। তার মানে বাবাজি সিগারেট যারা খায় আমি জিজ্ঞাসা করে দেখেছি, তারা বলেছে একসাথে যদি 10টা একটার পর আর একটা খায় নেশা হয়ে যায়। সিগারেট যে খায় তার পাঞ্জাবিতে দুর্গন্ধ করে, লুঙ্গিতে করে, কেঞ্জিতে করে, বাবাজি বিছানায় করে, বালিশে করে, নামাজে দাঁড়াইলে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, পাশের মুসল্লি বিরক্ত হয়। দিনে নবী বলেন অযথা এক মুমিনকে কষ্ট দিলে আল্লাহর ফিরিস্তা কষ্ট পায়, ফিরিস্তাকে কষ্ট দেওয়া হারাম। বাবাজি বিড়ি সিগারেট যিনি খায় জাহান্নামীর মুখে আগুন, তার মুখে আগুন, জাহান্নামীর মুখে আগুন থাকবে। বিড়ি সিগারেট যে খায় তার মুখে আগুন থাকবে রে। তাহলে তার জাহান্নামীর মুখ আর তার মুখ এক মুখ হয়ে যায়। বিড়ি সিগারেট পুরাটাই অপচয়। এই জন্য বাবা ধরবেন না, খাইবেন না। যদি বাবা খান আর আজরাইল আসে ধুমা অবস্থায়, ইমান নিয়ে মরতে পারবা না রে। ইমান নিয়ে কি মরতে পারবা না। দোমা খেলে এবারে এই জন্য কয় আমি লুতুজুর বিড়ি ছাড়ি না, আজরাইল আইতো না, মরতাম না। কারণ আগুন ধোঁয়া থাকলে আজরাইল কি আইতো না, এবারে কইলি ছাড়ে না, আজরাইল আইতো না, মরতাম না। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বাহাস করতে গিয়েছিল এক খ্রিস্টানের সাথে। হে বেড়ায় আওয়ার সময় কুকুর নিয়ে আইছে সাথে। উনি কি বেটা বাহাস করতে আসতো, কুকুর কেন আনছো? হ্যাঁ তোমার নবী কইছে কুকুর যেখানে ফিরিস্তা নাই সেখানে, এই জন্য আমি সবসময় কুকুর নিয়ে ঘোরাই। আজরাইল তো ফিরিস্তা, আইতো না, মরতাম না, আইতো না, মরতো না। তখন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ বললেন তোর দেশের কুকুর মরেনি, এক মরে। তুই মরার সময় কুত্তা মারার ফিরিস্তাই, তুই মরার সময় কি আইব? কুকুর মারার ফিরিস্তাই। তার মানে যেভাবে তাকে ধুমা চালান আজরাইল আসবে, কিন্তু রহমতের ফিরিস্তা আসবে না। কি আসবে না? আর রহমতের ফিরিস্তা না আসলে ইমান নিয়ে মরা যাবে। ঠিক আছে হাজরিন, এটা দোষী বলে আল্লাহুম্মা ওয়ালা আলি আমার বানের বাবাজি। আজকের দিনে সভাপতি পীর সাহেব হুজুর পান্দাক দরবার শরীফে হুজুর আজা আসার পর্যন্ত আর কয়েক মিনিট বল। বাবাজি আমি হাসরের মাটির কথা বলেছি, ময়দানে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে গো। ও বাবাজি কারো হাসরের মাঠে হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। হাসরের মাঠে কারো হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে রে।
কারো আবার বাবা জানোয়ারের স্রোতে হাসরের মাঠে দাঁড়াবে হাইওয়ান জানোয়ারের মতন, অথচ মানুষ ছিল জানোয়ার হয়ে যাবে রে। কেউ আবার মৃত্যুন জিবাল পেট পাহাড়ের মতন বড় হবে, পেট আগুনে বা পেটের মধ্যে অজাগর সাপ থাকবে, পেট পাহাড়ের মতন বড় হবে। কেউ আবার বাবাজি মুখ থেকে রক্ত ঝরবে রে, মুখ থেকে আগুন জ্বলবে, নারী ভুঁড়ি ঘোলা ঝুলে থাকবে মাটির সাথে হেসরায় হাসরের মাঠে যাবে কবর থেকে। কেউ আবার বাবা মুখ থেকে পচা গন্ধ বের হবে, শিকাল কুকুর মরে গেলেন যেমনি দুর্গন্ধ বের হয় এমনি দুর্গন্ধ বের হবে। কারো আবার বাবা গলা জবাই করে দেওয়া হবে, গরু যেমনি জবাই করলি কণ্ঠনালী আলাদা হয়ে যায়, এইভাবে আলাদা করে দেওয়া হবে, জবাই করা দেওয়া হবে হাসরের মাঠে। কারো আবার জিহ্বা কেটে দেওয়া হবে, কারো আবার পা কাশে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরতে থাকবে। কেউ আবার পেট আগুনে ভরপুর হবে, চেহারা কুচ্ছিত কালো হবে রে, চেহারা কুচ্ছিত কালো হবে। কেউ আবার যক্কা রোগী হবে, কেউ আবার কুষ্ঠ রোগী হবে রে, কেউ আবার দাঁত মহিষের সিংহের মতন হবে, ঠোঁটগুলা পাহাড়ের মতন বড় হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে রে। কেউ আবার নূরের চেহারা নিয়ে দাঁড়াবে, নূরের মিম্বরে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ কন্যা যে অবস্থা কইছি কোনো কাফিরের কথা না, এরা সব মুসলমান, এরা এরকম সুরত এরকম কি হইব, সব মুসলমানের কথা। জানিয়া না করে মুমিন কাদের হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে জানিয়া না। হাসরের মাঠে কার হাত কেটে দেওয়া হবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা হাদিস বর্ণিত, উনি বলেন কাদের হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। তারা কারা জানুনি? তারা ওই সমস্ত ব্যক্তি যারা জুলুম করেছে দুর্বলের প্রতি, প্রবাসীর প্রতি জুলুম করেছে। আমার দেশে অনেক যুবক সৌদি আরবে থাকে, মালিক জুলুম করে, অন্য দেশে থাকে মালিক জুলুম করে, অথবা আপনার এখানে একজন এসেছে কাজ করার জন্য, তার উপর আপনি জুলুম করেন। পাশের ঘরে গরিব, তার সাথে জুলুম করেন। যারা দুর্বলের প্রতি জুলুম করবে তাদের হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। কারণ বাবা এখন মানুষ দুর্বলের প্রতি জুলুম করার উস্তাদ, কারণ তেলের মাথায় তেল দে, যার তেল নাই তারে কেউ তেল দেয় না রে, ঠিক কিনা বলে বাবাজি? তেলের দাম বেশি রে, সব কাজে তেল লাগে বাবা। বাবাজি এখন বিকাশ খুলে গ্রামে গ্রামে তেল দেয়, বিকাশ খুললে কি দেয়? কয়েকদিন আগে বাড়ি থেকে বের হয়েছি, আমার বাড়ির সামনে পয়েন্টে দেখি হাফ লিটার তেল নিয়ে বসে আছে ছাতা দিয়ে। জিজ্ঞেস করলাম কি করে? বিকাশ যে খুলবে তারে হাফ লিটার তেল নিবে। আমি কো বাবা সব জায়গায় তেল লাগে, এই জন্য তেলের দাম খালি বাড়ে। কথা হয় না, তেলের দাম বাড়ে রে বাবাজি। ও বাবা তেল বাজের অভাব নাই, যার বাবা তেল নাই তারে কেউ দেয় না। হাজিজা ভোজ থেকে আসিয়া রিস্কাওয়ালাকে জমজমের পানি দেয় না, কোটিপতির বাড়ি জমজমের পানি পাঠায়। হাজি সাহেব হজের রুমাল ভিক্ষুকের বাড়ি পাঠায় না বাবাজি, আরেক হাজির বাড়ি পাঠায়। খেজুর বাবা গরিবের বাড়ি পাঠায় না, আরেক ধনীর বাড়ি বস্তা ভরা খেজুর আছে তার বাড়ি পাঠায়। বাবাজি যার ঘরে একটা লুঙ্গিও নাই তার বাড়ি একটা লুঙ্গি পাঠায় না, যার ঘরে 7টা আছে তার ঘরে 3টা পাঠায়। তেলের মাথায় তেল দেয়, এই জন্য তেলবাজির দাম বেশি। তেলবাজির কি? দুর্বলের খবর কেউ রাখে না, গরিবের খবর কেউ কি? আমার বোনের বাবাজি, অরে যুবক তরুণেরা ভালো করে শুনে নাও, যারা জুলুম করবে তাদের হাত কেটে দেওয়া হবে রে, তাদের পা কেটে দেওয়া হবে। আর আল্লাহর পক্ষ থেকে বলা হবে হাসরবাসী
দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুর্বলের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, এই জন্য আমার আল্লাহ তাদের হাত পাও কেটে দিছে। আহারে মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। তাহলে জুলুম করেন না, কি করবেন না। এরপরে অনেক দল জানুয়ারির শুরুতে যাবে। তারা কারা জানুনি? তারা কারা? আল্লাহ বলবেন, এই হাসরবাসী দেখো রে, তারা ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ পড়ে নাই, নামাজ পড়ো ছিল ঠিক, নামাজ পড়ে নাই, এই জন্য আমার আল্লাহ তাদেরকে হাইওয়ান জানোয়ার বানায় দিছে। আহারি মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 3 নম্বর, পেট হবে পাহাড়ের মতন, সব পেটওয়ালা একসাথে হাসরের মাটির দিকে, বাবা হাসরের মাঠের দিকে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, এই জন্য তাদের পেট বড় হয়েছে। আরে মরে গেল, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 4 নম্বর দল, মুখ থেকে আগুন জ্বলবে, মুখ থেকে রক্ত ঝরবে, আর নারী বুড়ি গুলা ঝুলন্ত থাকবে, বাবা ঝুলে যাবে মাটির সাথে, হেসরায় হেসরায় হাসরের মাটি। কত বড় ভয়াবহ রে, মাথা একটু চিন্তা করে দেখো। মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়ি গুলা ঝরে থাকবে। আল্লাহ বলবেন, হাসরবাসী দেখো, তারা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, পাল্লাতে ডান্ডিতে কম দিত, পাল্লাতে ডান্ডিতে কম দেয়। আমাদের সমাজে ধোঁকাবাজ কম না বেশি? জোরে কর বেটা। 69 লাখ হইতে হইতে 3 পাল্লা মেরে দিছে, 40 আর হয় না, কথা হয় না, আছে কি না? দান মাপতে কোন মারতে মারতে 3টা মারে 40, মূলত হয়েছে 43, কথা হয় না, আছে কি না? মাল কিনছে 100 টাকা দিয়া, গেলে হুজুর আমি কিনছি 150 টাকা দিয়ে, আপনার লাগে আর 10 টাকা লাভ করবো, নিয়ে যান, কথা হয় না। নতুবা কয় 150 টাকা কিনছে হুজুর, আপনার জন্য যত কিনছে ততই বিক্রি, মূলত সুর কিনছে 100 টাকা, কথা হয় না। মিথ্যার আশ্রয় নিছি কিনা? ধরে বল নিছি কিনা? এটা হলো ফার্ম বাস, এটা হলো তেল বাস, কথা বলেন না। জানিয়ে না করি যারা ব্যবসায়িক আছো, পাল্লায় মাপ দাও বাবা, জীবনে কোনোদিন পাল্লাতে ডান্ডিতে কম দিও না রে বাবা। মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করিও না রে, যদি করো বাবা ধরা খেয়ে যাবা। হাসরের মাঠে মুখ থেকে রক্ত ঝরবে, মুখ থেকে আগুন ঝরবে, আর নারী ভুড়ি গুলা জ্বলে যাবে রে। আল্লাহর পক্ষ থেকে আসবে, হাসরবাসী দেখো, ওর ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করেছে, ডান্ডিতে পাল্লাতে কম দিয়েছে, মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। ওই লোক তওবা কেমনে করবে? যারে কম দিয়েছে, যার সাথে মিথ্যা ব্যবসা করেছে, তার কাছ থেকে মাফ আনলে তওবা হবে। তার কাছ থেকে মাফ আনলে কি? 5 নম্বর বাবাজি, হাসরের মাঠে যাবি রে। গরু মরে গেলে শিকাল, কুকুর মরে পচে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, তাদের মুখের ভিতর থেকে দুর্গন্ধ বের হবে। উপরে দেখা যাবে ভালো মানুষ, উপরে কোনো পচন দেখা যাবে না, কিন্তু ভিতর থেকে পচা গন্ধ বের হবে। আল্লাহর পক্ষ থেকে আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মানুষ ভালো মানুষ মনে করত, বড় ভদ্র মানুষ মনে করত, ভালো মানুষ মনে করত, কিন্তু ভিতরে ভিতরে পাপাচার, অন্যায় অত্যাচার ছিল। উপরে ভালো মানুষ, ভিতরে ধোঁকাবাজ।
তাদের ভিতরে পচা দুর্গন্ধ বের হবে। দিনে নবী বলেন আমার উম্মত তিন প্রকার, এক প্রকার উম্মত কমলা লেবুরের মতন, আরেক প্রকার খেজুরের মতন, আর এক প্রকার গোলাপ ফুলের মতন। নবী বলেন কমলা লেবুর দেখতে যেমন, খাইতে তেমন, বাহির যেমন ভিতর তেমন। নবী বলেন আমার একদল উম্মত তাদেরকে দেখতে যেমন, বাহির যেমন ভিতর তেমন, বাহির আখলাকে ভরা, ভিতরে আখলাকে ভরা। কমলা বাহির যেমন ভিতর তেমন, আমার উম্মতটা কমলা লেবুরের মতন। হাসরে উঠতে দেরি, আমার আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না রে। আরেক দল হবে বাবাজি, নবী বলেন খেজুরের মতন। খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমটকে আছে বাবা, বেশি দেখতে সুন্দর না, চিমটকে আছে, কিন্তু মুখে দিলে লাগে মজা, ঠিক না? খেজুর মুখে দিলে লাগে মজা। নবীজি বলেন আমার একদল উম্মত খেজুরের মতন হবে, খেজুরের মতন হবে, দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, দেখতে কালো হবে, কাপড় ভালো হবে না, দেখতে বেশি সুন্দর হবে না, কিন্তু ভিতরে তো ভালো। খেজুর খাইতে যেমন ভালো, তারা হাসরে উঠতে দেরি, আমার আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না রে। তিন নম্বর দল বাবাজি, অপ্রাণের বাবাজি, তিন নম্বর দল নবী বলেন গোলাপ ফুলের মতন হবে। তিন নম্বর প্রকার উম্মত, গোলাপ ফুল দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন সুন্দর না, খাইতে লাগে তিতা। কন্যা কিতা কিতা লাগে? গোলাপ ফুল দেখতে সুন্দর রে, কিন্তু মুখে দিলে লাগে তিতা। নবী বলেন আমার একদল উম্মত দেখতেই সুন্দর, কিন্তু ভিতরটা খারাপ। গোলাপ ফুল খাইতে যেমন তিতা, তার ভিতরটা তেমন খারাপ তিতা। তারা বাবা হাসরের মাঠে উঠবি, আর মুখ থেকে পচা গন্ধ বের হবে, উঠতে দেরি জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন এ হাসরবাসী মরে গেল, তওবা করল নারী, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। ছয় নম্বর দল বাবা, গরু জবাই করলি রে, মাথা যেমন আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়, তেমনি তাদের কণ্ঠনালী আলাদা হয়ে যাবে। আল্লাহর পক্ষ দিয়ে আমাদের হাসরবাসী দেখো, তারা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যা মিথ্যা বিচার করত, মিথ্যা মিথ্যা বিচার করত। আমাদের দেশে মিথ্যাবাদী ধোঁকাবাজ বিচারক কম না বেশি? জোরে কর। এরা আবার চালাক। আপনার এলাকায় মনে নাই, আমরা এলাকার কথা আসেনি। যারা টেকা খায় বিচার করে, এরা আবার খুব চালাক না, কথা হয় না। যত বড় বিচারক ঘুরাইলি বলে, হ্যাঁ আছে না নেই? হ্যাঁ, যদি কোন চাষা অমুক দিন বিচার কবেটা যাইতাম তো ঠিক, আমার কি রুজুজ নাইনি, এটা হয়। আমার কি বউ ফুলাফুরি নাই, রুজুজ নাইনি, কন্যা চাষা আছে দিমুন। কত বড় চালাক, একটা গল্প করলে বুঝবে। বুঝলেন, আগে তো মানুষের সনের ঘর আছে, কের ঘর আছে? সনের। চার ভাই মিলে 1 লাখ একটা সোনের ঘর আছে একসাথে, এরকম। 4 ভাই মিলে একটা বিড়াল পালে। কি পালে? বিড়াল পালে। এক বেচারা, এক ভাই বউর সাথে লাগছে ঝগড়া, লাগে রাগ উঠছে, সামনে পেয়েছে বিড়াল রে মারছে বাড়ি। বিড়ালের গেছে 1 পাও ভাঙ্গা। 1 পাও কি? বিড়ালে বেতার ছুড়ে ফাল আরম্ভ করছে, গিয়ে পড়ে গেছে তেলের টাঙ্কিতে। উঠে গেছে চুলার ফারে, ফাট করে আগুন লাগিয়েছে বিড়ালের শরীরে। আগুন দেখে বিড়াল ফালের ছড়ে 1 ফালে উঠে গেছে গা সালে। কে উঠছে? সনের সাল। তা আগা মাথা দৌড়, দৌড়তে দৌড়তে সাইড করে আগুন লাগিয়ে দিছে। সাইড করে কি 3 ভাই মিলে বিচার বসেছে। ওই ভাইয়ের মিলে, ওই ভাইয়ের নামে যে ভাই বিড়ালে মারছে তেলের টাঙ্কিত পড়ছে। বিচারে বসে সকলে, তুমি যদি বিড়ালে মারতা না, তেলের টাঙ্কিত পড়তো না, চুলার ফারে আগুন ধরে ঘর জ্বালাইত। তুমি মারছো, 4 ঘর জ্বলছে, এখন তুমি 3 ভাইয়ের ঘর বানাই দিবা। বিচারে রাইছে কি 3 ভাইয়ের ঘর বানাই। হে দেখলো সর্বনাশ, আমারটা সহ 4টা,
ও তো ঘর বানাই মুখে ওই গ্রামের এক কাকা আছে যত বড় বিচারক ঘুরাই না আমি দেখি ফারি পত্নী পাওয়া যায় এক আদালত বিচার মানি মুরব্বিয়া তবে আমার একটু সুযোগ দিন আমি একটা সানি বিচার চাই ও ঠিক আছে অমুক দিন সানি বিচার তিন ভাই শুনছে ওই কাকা আইব গরম কাকা হেরা গেছে আগে বেড়া দে তো কাকা অমুক দিন বিচার আমার কি রুজ মুজ নাইনি আমার কি বউ ফুলাফুলি না খালি বিচারি করতাম বেটা তোমরা খালি উপকার হইতো আচ্ছা দি মনে ভাসে দিছে যা তুই বেটা গেছে কদিন পরে ওই যে একা জ্বালাইছে হে কথা দিছে 10,000 যা বিচার যেই বইছে আবার রাইছে হে ঘর বানিয়ে দিত 3 ভাই তুই টাকা খাওয়া মুরব্বী যে টাকা খাইছে হে খারে সভাপতি সাহেব অনুমতি দিলে একটা কথা আমি কইতাম কন কয় প্রথমে আমি আপনাদেরকে কই আমি ফাঁসির বিচার করতাম না 10-এর বিচার করতাম আপনারা বুঝছেন নি কি ফাঁস হ্যাঁ মানুষ কর না ভাই সাহেব আপনি 10-এর বিচার করুন কের বিচার 10-এর বিচার হে বেটা তো হেমদি মারছে হে বুঝাইছে 10 কতে ফাঁসেন না 10-এর কথা 10 কয় চারবারে জিজ্ঞা তোমরা তো আপন 4 ভাই ক 4 ভাই মিলেনি একটা বিড়াল তো 4 জনের বিড়াল বিড়ালের ফা কটা রে 60টা পা কটা 60টা জনে কয়টা একটা বাংসে কটা হে তো হের ফাও বাঙ্গি লইছে সালো দৌড়ছে বালা ফাও দৌড়ছে না বাঙ্গা ডাইবে বালাডে ধরছে হে তো হের ফাও বাঙ্গি লইছে তোরা 3 বালা ফাও দিয়ে সালো উঠে ঘর জ্বালাইছে তোরা 3 ভাই মিললে এর ঘর বানাই কি হের পাও তো হে বাঙ্গি লইছে হের পাও দিয়ে চালু উঠছে তোরা 3 বালা পাও দিয়ে তোরা 3 ভাই মিললে বানাই বিচার ঘুরছি নি জোরে কোন ঘুরছি নি 5,000 দিছিল এরা চাচা খবর কি ফিস্তি মনে 5,000 দিছি বেটারি বিচার উল্টা মার ফিস্তি চাচা খবর কি কয়ে লাভ নাই বাতিতে তোমার ফাঁসরে 10-এ খাইলিছে তোমার ফাঁসরে কি 10 হেরা এলো সালাক মাল কতক্ষণ ঠিক কিনা জানিয়া রাখুরি বিচারক অবিচারক যারা টাকাকে বিচার করুরি তোমার বিচারের কারণে কত গরিব মানুষ কান্না করছে তোমার বিচারের কারণে কত গরিব মানুষ বাড়ি হারাইছে সম্মান হারাইছে কতদিন কান্না করেছে 20-30 বছর না 50 বছরের গরিব কান্না করেছে ও বিচারক তোমার কপাল পড়ে গেছে তুমি হাসয় দিন কত হাজার বছর কান্না করবে এটার কোনো ঠিক নাই রে বিচারক তোমার কপাল পড়ে গেছে।